2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে এবং আমরা প্রথমে হচ্ছে যে পুনরুদ্ধার অর্থাৎ 3R স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি। ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে এবং বন্ধ কারখানা সচল করতে আসন্ন বাজেটে 60,000 কোটি টাকার একটি বিশেষ রিকভারি ও রিকনস্ট্রাকশন প্যাকেজ নেয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতির দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি। অর্থনৈতিক টানাপোড়েন ও নানা আলোচনার মধ্য দিয়ে ঘোষণা হতে যাচ্ছে 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেট। এই নিয়ে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজন করা হয় এই গোলটেবিল আলোচনার। এতে বিভিন্ন খাতের নানা সংকট, প্রতিবন্ধকতা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন আলোচকরা। এছাড়া জ্বালানি সমস্যা, ট্যাক্স, ব্যাংকিং খাত, দক্ষ মানবশক্তি নিয়ে বাজেটে আলোচনার কথা জানান অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। ট্যাক্সেশন সিস্টেমটাকে একটা আইনের কাঠামোতে যাতে নিয়ে আসা হয়, যেটা বেআইনি কাঠামোর মধ্যে আমি বলবো এখন রয়েছে। এমপ্লয়মেন্ট যদি আমরা না বাড়াতে পারি, একদিকে হচ্ছে এই সবচেয়ে বড় ডেভেলপমেন্ট আউটকামের সঙ্গীন অবস্থা, আরেকটা হলো একটা রাজনৈতিক সরকার তার কমিটমেন্ট টু দ্য পিপল, পার্টিকুলারলি ইয়াং পপুলেশন, সেটা সমস্যায় চলে আসে। ক্রিয়েটিভ ইকোনমি, স্পোর্টস ইকোনমি, ব্লু ইকোনমি কিংবা গ্রিন ইকোনমি, এই পুরো জিনিসগুলোকে যে আনার চেষ্টা, এগুলো সির্ফ কথার কথা, ফুলঝুরি না, বিস্তারিত পরিকল্পনা করা হচ্ছে। আলোচনায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ভঙ্গুর অর্থনীতিকে টেনে তুলতে 3R অর্থাৎ পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও পুনর্গঠন কৌশল নিয়ে এগোচ্ছে সরকার। 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছাবে এবং আমরা প্রথমে হচ্ছে যে পুনরুদ্ধার অর্থাৎ 3R স্ট্র্যাটেজিতে আমরা যাচ্ছি। উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো শেষ করে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও সুশাসন নিশ্চিত করা গেলেই কেবল এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। খাতের প্রতিনিধি ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।